আসসালামু আলাইকুম। আজকে আমরা ডি ভিটামিন নিয়ে দু একটা কথা বলবো। আমাদের শরীরের জন্য অত্যাবশ্যকীয় যে সকল ভিটামিন তা আমরা অনেকাংশেই নেচার থেকে পেয়ে থাকি, ফুড থেকে পেয়ে থাকি, কিন্তু ডি ভিটামিনের ফুড সোর্স খুবই কম। সো আমাদের দেশে সহ বিশ্বের বিভিন্ন জায়গায় ডি ভিটামিন ডেফিসিয়েন্সিতে মানুষ ভোগে। আমরা আগে একটু বলে নিই ডি ভিটামিনের অভাবে কি হয়। ডি ভিটামিনের অভাবে আমাদের দুর্বলতা লাগে, আমাদের বিষণ্ণতা লাগে, আমাদের বোনস দুর্বল হয়, আমাদের ভালো লাগার অনুভূতিকে কমে যায়। আমরা অনেক সময় টয়লেট থেকে ওঠার সময় খারাপ লাগে, শোয়া থেকে ওঠার সময় মনে হবে আরেকটু শুয়ে থাকি। আবার এক্সট্রিম কেসে আরও খারাপ জিনিস ঘটে, ইমব্যালেন্স ঘটে, বোনসের অনেক রকমের অসুবিধা হয়, রিকেট হতে পারে, অস্টিওমেলাসিয়া হতে পারে, ইভেন মানুষ পড়ে যেতে পারে এবং পড়ে যাওয়ার ফলশ্রুতিতে এল্ডারলি মানুষের কিন্তু বোনস ভেঙেও যেতে পারে। এই হলো ডি এর যদি আমরা মোটামুটি কথা বলি। অন্যদিকে ডি এর সাংঘাতিক রকমের পজিটিভ ইম্প্যাক্ট আছে ভালো লাগার অনুভূতিকে সৃষ্টি করলে, এবং যদি কম হয় তাহলে ভালো লাগার অনুভূতিটা কমে যায়, খুবই ডিপ্রেসড লাগে। এছাড়া লং টার্ম ইফেক্টে আরও অনেক কিছু লাগে। আমরা জানি যে ডি ভিটামিনকে বলা হয় সূর্যালোক, সানরে ভিটামিন, অর্থাৎ সানলাইট থেকে আসে। যেমন এই যে স্কিনের নিচে কোলেস্ট্রল আছে, ডি এর প্রিকারসার, এই প্রিকারসারটার উপরে আল্ট্রাভায়োলেট রে অফ সানলাইটটা লাগার পরে এটা লিভারে যে কনভার্ট হয়ে রিয়েল ডি, যেটা আমাদের অ্যাবজর্ব হয়, সেই ফর্মে আমরা ডি পেতে পারি। এছাড়া ডি এর যে ফুড সোর্স আছে, ফুড সোর্সগুলোর মধ্যে সামুদ্রিক ফ্যাটি ফিশ, অর্থাৎ আমাদের দেশে যে লইট্টা, ম্যাকেরেল বা সার্ডিন, যেগুলো চাপিলা মাছের মতো, অথবা সামুদ্রিক ছোট যে কোনো মাছেই ভিটামিন ডি আছে পর্যাপ্ত পরিমাণ। এছাড়া ডিমের কুসুম যকৃতে আছে, কিন্তু সেগুলো যদি সান এক্সপোজড মুরগি হয় তাহলে হয়তো ডিটা ভালো হয়। এখন বেশিরভাগ মুরগি যেহেতু ঘরে লালিত পালিত হয়, সুতরাং ডি এর পরিমাণ কমে যাচ্ছে। অন্যদিকে ডি ভিটামিন আমরা সাপ্লিমেন্ট হিসাবে নিতে পারি, এবং কিছু কিছু গুঁড়া দুধ, কিছু কিছু জুস, অবশ্যই উন্নত জায়গার থেকে যেগুলো প্রস্তুত হয় সেগুলোর মধ্যে ডি সাপ্লিমেন্ট দেওয়া হয়। সো আমাদের ডি এর জন্যে আমরা ফিশ লিভার অয়েল আমরা খেতে পারি, এবং ডি এর জন্য আমার ডি পর্যাপ্ত আছে কিনা আমাকে অবশ্যই পরিমাপ করা দরকার। এবং আমরা খুব সহজ পরিমাপের মাধ্যমে যদি জানতে পারি যে আমাদের এটা সার্টেন অ্যামাউন্টের নিচে আছে, অর্থাৎ 25 ইউনিটের নিচে আছে, তাহলে আমরা অনেক কম পর্যায়ে চলে গেছি। সো আমাদের ডিকে অ্যাডিকুয়েট পর্যায়ে নিতে হলে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে সান রের উপরে এক্সপোজ করতে হবে। দেখেন পোশাক, এখানে অন্য কেউ নাই, সে আছে। এই পোশাক কিন্তু একটা উন্নত পদ্ধতি, যেখানে আমি বডিকে সানলাইটের মধ্যে এক্সপোজ করতে পারি। আমাদের যে সমস্ত মহিলারা আছেন, একটা পরিসংখ্যানে আমরা দেখেছি এই বাংলাদেশের মহিলারাও ডিতে সাংঘাতিক রকমের ডেফিসিয়েন্সিতে ভুগতেছেন। সুতরাং সপ্তাহের একটা নির্দিষ্ট দিনে বাসার যে স্থানে রোদ আসে সেখানে কিন্তু তারা সানলাইট লাগাতে পারেন, সামুদ্রিক মাছ খেতে পারেন, অথবা যদি কম হয় তাহলে ডি সাপ্লিমেন্ট নিতে পারেন। শুধু ডি সাপ্লিমেন্ট নিলে আপনার শরীরের অনেক অনেক পজিটিভ ইম্প্যাক্ট আসবে। আপনার ইফুরিক, অর্থাৎ ভালো লাগার অনুভূতির থেকে সৃষ্টি হয়ে আপনি অনেক শক্তিশালী অবস্থানে চলে যাবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।